সকাল 8:50 আর আমরা তৈরি একটা লম্বা জার্নির জন্য। গুড মর্নিং সবাইকে, আমি অনিরুদ্ধ। আমাদের ট্রেন নাম্বার 12363, কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেসওয়ে। আমরা যাচ্ছি আজকে এখান থেকে নিউ জলপাইগুড়ি। এই ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে একটু পাহাড়ের স্নিগ্ধ শান্ত পরিবেশে কাটানোর উদ্দেশ্যেই আমরা চলেছি দার্জিলিং। আর রাতের ট্রেন তো পাওয়া সম্ভব নয়, তো সেই জন্য কলকাতা স্টেশন থেকে সকালে যে ট্রেন রয়েছে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস, এটাতে করেই আমরা যাব। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 9:05। এখন ঘড়িতে বাজে 9:05 ট্রেন ছাড়বে। পৌঁছানোর টাইম হচ্ছে 6:45 এনজেপিতে। দেখি কতক্ষণের মধ্যে আমরা ওখানে পৌঁছতে পারি। যাত্রার সমস্ত বিবরণ, সমস্ত ডিটেলস, জার্নি ডিটেলস সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো আমাদের সাথে। ঘড়িতে টাইম 9:05 আর আমাদের ট্রেন কলকাতা স্টেশন থেকে ছেড়ে চলছে এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য যে প্রথম স্টপেজ বর্ধমান ঢুকছে। ট্রেন এখন মোটামুটি 35 মিনিট লেটে চলছে। 10:26 টাইম ছিল, এখন ঘড়িতে 11:02 প্রায়। এখন অবধি ঢোকেনি, জাস্ট ঢুকছে। এদিকটা 1 নাম্বার, এদিকটা 2 নাম্বারই হবে। এখন নভেম্বর ডিসেম্বর, আর বাইরে শুধু সোনালি রঙের ধান দেখা যাচ্ছে। শুধু সোনালি না, সবুজ এবং সোনালি বা হলুদ, কারণ এটা ধান পাকার টাইম বা ধান কাটার টাইম। আমন ধানের এখন কাটার সিজন এটা। বাইরের দিকে তাকিয়ে দেখছি কি সুন্দর সবাই ধান কাটছে বাইরে। জায়গার পরিবেশটা পুরো একটা আলাদা রকম ভাইব লাগছে। কিন্তু ওই ট্রেনে যেতে যেতে এই যে দৃশ্যগুলো, এগুলোই এক একটা দিনের মেমোরি, এই জার্নির মেমোরি আমাদের। এগুলোই চিরজীবন বা সারা জীবন রয়ে থাকবে। এগুলোই দেখব, মনে করব, ভালো লাগবে। এগুলোর টানেই আমরা আবার ফিরে আসবো কোনো একটা অন্য জার্নিতে, বা হয়তো এই নর্থ বেঙ্গলের রাস্তায়। ঘড়িতে 12:09, ট্রেন সবে বোলপুর শান্তিনিকেতন এসে পৌঁছলো। ট্রেনে এখানে আসার টাইম ছিল 11:13। মোটামুটি 1 ঘন্টা লেটে চলছে। জানি না এনজেপি যাওয়ার সময়তে কতটা মেকআপ করবে, আর ট্রেন লেট চলছে। দেখছি শহরের কংক্রিটের জঙ্গল পার হলাম, এবার শুরু হচ্ছে বাংলার আসল রূপ। দুপুরের ঝকঝকে আলোয় এই সবুজ ধানকের পুকুরগুলো যেন ছবির মতো সুন্দর লাগছে। ফারাক্কা ক্রস করার কথা ছিল 1:50, এখন বাজে 3:10। এখনও ফারাক্কা ক্রস করেন। এই ফারাক্কা ঢুকলো, নিউ ফারাক্কা। কোনোদিনই ফারাক্কা ব্রিজ দেখার টাইম হয় না বা দেখতে পাই না, কারণ রাতের দিকেই বেরোই বলে। আজকে যেহেতু সকালে যাচ্ছে, আজকে ফারাক্কা ব্যারেজটা ভালো করে দেখতে পারবো, তোমাদেরকেও দেখাবো আমার ক্যামেরাতে। আমরা ক্রস করে দিতে চলেছি ফারাক্কা ব্যারেজ। এই হলো তোমাদের জন্য দেখাচ্ছি। জলের ফোর্স, মাই গড! এটাই হলো আমাদের জার্নির সবচেয়ে বড় মুহূর্ত, ফারাক্কা ব্যারেজ। যখন ট্রেন এই ব্রিজের ওপর দিয়ে যায়, নদীর বিশালতা, হাওয়ার শব্দ আর ট্রেনের ঘর আওয়াজটা কানে খুব অন্যরকম লাগে। এই শটটা কিন্তু ভুলবেন না, এটা কিন্তু মাস্ট। আবার আমার চোখেই যা রীতিমতো জল বেরিয়ে গেল দেখতে গিয়ে। এই মুহূর্ত দেখতে গেলে এই ট্রেনে বা সকালের ট্রেনে দার্জিলিং আসা দরকার বা এনজেপি আসা দরকার। কেমন লাগলো? হ্যাঁ, দারুণ না? মানে এত ফ্যান্টাস্টিক। আর এত নিচটা যে দেখছি না, নিচটা কি ডিপ না, আর কি ফোর্স জলে। যে কটা লক গেট খোলা ছিল, যে লক গেটগুলো খোলা ছিল। ঘড়িতে সময় 3:34।
আর এখন আমরা ঢুকছি মালদায় ঢোকার টাইম ছিল 2:50, তো ঢোকেনি, লেট হচ্ছে, 15-47 মিনিট ডিলেতে দেখাচ্ছে প্যারিস মাই ট্রেন থেকে। ঘড়িতে এখন 4:10 বা 4:12, আরও এখান থেকে 210 কিলোমিটার বাকি। হঠাৎ করে বাইরের দিকে চোখ পড়তো, কি সুন্দর সূর্যাস্ত হচ্ছে আস্তে আস্তে, ওয়েদারটা ঠান্ডা হয়েছে, মাঠে কুয়াশার একটা পাতলা আস্তরণ চোখে পড়ানো, ক্যামেরাতে কত ধরা পড়ছে বুঝতে পারছি না, আর যেটা দেখা যাচ্ছে না সেটা খুবই সুন্দর, খুবই মিসম্যানেজিং একটা ভিউ লাগছে। এখান থেকে এখন যেহেতু 210 কিলোমিটার, আরও একটু টাইম লাগবে। আর তোমাদের জন্য একটা ছোট্ট এই ক্লিপ। বাইরের আকাশে ওই রং বদলানোটা সে এক শিল্প। উত্তরবঙ্গ আর বেশি দূরে নয়। দেখতে দেখতে অনেকটা পথ পেরিয়ে এসেছি, আরও কিছুটা বাকি আছে, আরও কিছুটা 200 কিলোমিটার বাকি আছে। ঘড়িতে তো সময় 7:30, ট্রেন আসার কথা ছিল 6:45, পুরো 45 মিনিট লেট, এই সবে এনজেপি ঢোকালো। আমরা এখান থেকে এখন যাব লজে। যাচ্ছি এখন অটো স্ট্যান্ডের দিকে, অটো নিয়ে বেরোতে হবে এখান থেকে বেরোতে হবে অটো নিয়ে লজ অলরেডি বুক করা আছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে সবাই ছেঁকে ধরবে। সবাইকে গুড মর্নিং। আজ 14ই নভেম্বর। আমরা রয়েছি নিউ জলপাইগুড়িতে, মানে এসেছি কালকে রাতে। আর নিউ জলপাইগুড়িতে নেমে পরে আমরা মহাবীর লজে এসেছিলাম। আর রাতে ভিডিও করার টাইম পাইনি, আর ভালো লাগছিল না, তো মহাবীর লজে এসেছিলাম। স্টেশন থেকে 3 কিলোমিটার, বা লজটা খুব সুন্দর। এটা কি দোতলাতে পড়ছে, কালীবাড়ির কাছাকাছি, কালীবাড়ি মোড় বলে এখানটা। এটা দোতলায়, ওই দিক থেকে মেন রোড, ওটা একটা ব্রিজ উঠেছে, পাশ থেকে রাস্তা, নিচের দিক থেকে উপর উঠে আসতে হয়। এটা হচ্ছে মহাবীর লজ। এদিকে রুম, এটা আমাদের একটা রুম নাম্বার 1। এই হচ্ছে রুম, ওদিক গোছাগুছি চলছে। রুমটা জাস্ট খুবই কম্প্যাক্ট, বাট খুব সুন্দর। শুধু বেশি কিছু অ্যামিনিটিস নেই, বিছানা, ওদিকে ওয়াশরুম, এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, আয়না রয়েছে, সিলিং ফ্যান, এসি সব রয়েছে, এদিকে ঘড়ি রয়েছে, আর চার্জিং পয়েন্টের এখন অনেক সুবিধা রয়েছে, মানে অনেকগুলো চার্জিং পয়েন্ট রয়েছে। আর সব থেকে বেস্ট যেটা, সেটা হলো এই রুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার, এত মানে ভালো রুমটা। আর এখানে রাতের ডিনার এখান থেকেই নিয়েছিলাম। ডিনারের খাবারের কোয়ালিটি খুব সুন্দর, খুবই রিজনেবল প্রাইসে। এই ছিল সকালের ট্রেন থেকে রাতের এনজেপি পৌঁছানোর পুরো গল্পটা। দিনের আলোয় এই যাত্রাটা আপনাদের কেমন লাগলো, আর এই রুটটা দিয়ে গেলে আপনার সবচেয়ে কী ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে এর পরবর্তী জার্নি, যেখানে আমরা দুজন মিলে শিলিগুড়ি থেকে দার্জিলিং বাইক ট্রিপ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত পারবেন ঘুরে বেড়ান। টাটা।